প্রিয় প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। আজকে 63 নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে ক্লাসে আমরা অ্যাডোবি ইমেজ রেডি শিখব। এর ব্যবহারিক প্রয়োগ 4টি ছবি নিয়ে একসাথে একটির পর একটি আসবে, যেমন আমরা সাধারণত বিভিন্ন অ্যানিমেশনে দেখে থাকি। ছোটোখাটো অ্যানিমেশন এখান থেকে তৈরি করা যায়। অ্যাডোবি ইমেজ রেডি হলো অ্যাডোবি সিস্টেমের একটি সফটওয়্যার যা মূলত ওয়েব গ্রাফিক্স তৈরির জন্য ব্যবহৃত হয়। এটি অ্যাডোবি ফটোশপের একটি সহযোগী সফটওয়্যার এবং ব্যবহারকারীদের ইমেজ তৈরি, অপটিমাইজ ও অ্যানিমেটেড জিপ তৈরি করতে সহায়তা করে। প্রথমে আমরা চলে যাব 420 নম্বর অ্যাডোবি ইমেজ ওপেন। কেউ আমরা ওপেন করতে পারি। আমরা স্টার্ট বাটনে গেলাম, গিয়া প্রথমেই পেয়ে গেলাম হচ্ছে অ্যাডোবি ইমেজ রেডি, অথবা আমরা অ্যাডোবি ফটোশপ থেকেও এটা নিয়ে আসতে পারি। ক্লিক করার পরে টুলস বারের সবচেয়ে নিচে এখানে রয়েছে অ্যাডোবি ইমেজ রেডি। এখানে ক্লিক করলে আমরা অ্যাডোবি ইমেজ রেডি পেয়ে যাব। তারপরে দেখব আমরা মেক পিকচার সিরিয়াল। প্রথমে কোনো অ্যানিমেশন তৈরি করতে ছবির সিরিয়াল তৈরি করতে হবে। ছবির সিরিয়াল হচ্ছে একটার পর এক যেটার পর যেটা আসবে সেটা প্রথমে সিরিয়াল করে নিতে হবে। তার জন্য ফটোশপে আমরা ওপেনে যাব। পূর্বে বলে নেই, এটা আমাদের প্রথমেই ওয়েবসাইট থেকে বিভিন্ন উৎস থেকে ছবি সংগ্রহ করতে হবে। আমরা বইতে যে ছবি ব্যবহার করছি এটি নিয়ে আসতে আমরা গুগলে গিয়ে সার্চ বাই ইমেজ ক্লিক করে আপলোড এ ফাইল, এখান থেকে বইয়ে দেওয়া পিকচারটি ছবি তুলে ওপেন দিলে এই ধরনের সিমিলার ছবি দেখাবে। সেখান থেকে আমরা ব্যবহার করছি, এটা আমরা নিয়ে কাজ করতে পারবো। এভাবে আমরা ছবিটা প্রথমে নিয়ে আসে ডেস্কটপে রাখবো, তারপরে এই কাজটা করব। চলে গেলাম ফটোশপে, ফটোশপ ফাইলটা ওপেন করি। ওপেন করার পর এখানে রয়েছে 6টি ছবি। 6টি ছবি একটির পর একটি আমরা প্রথমে কপি করে নেব, আলাদা করে নেব। ক্রপ টুল ব্যবহার করলাম। প্রথমে আমি প্রথম ছবিটি ক্রপ করলাম। ক্রপ করে এটি প্রথমে সেভ করব। আমি ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করে সেখানে রাখলাম 1 নাম্বার দিয়ে 01 সেভ। ওকে, আবার দ্বিতীয়টি ক্রপ করলাম। এভাবে সম্পূর্ণ ছবি ক্রপ হয়ে গেলে আমরা সহজেই এটা একটি রানিং ভিডিও আকার তৈরি করতে পারবো। এটা চলাচল করছে এরকম একটি ফাইল পেয়ে যাব। ছবিটা নড়াচড়া করতেছে বা একজন ব্যক্তি হাঁটছে এরকম একটি ছবি আমরা পাবো যদি আমরা এই কাজটি সম্পূর্ণ করি। তাহলে আমরা ছবিটা প্রথমে সাইজ করে নিচ্ছি। ছবিটা যে একটির পর একটি কেউ সেভ করতে হয়। আমরা একটা ফোল্ডারের মধ্যে সবগুলো সেভ করে নিচ্ছি। সবগুলো ফাইল সেভ করা হয়ে গেলে আমরা এটা ইনপুট করব 5 এবং 6 নাম্বার ফাইল সেভ করলাম 6 নাম্বার। এখন আমরা এটি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য সিরিয়াল হয়ে গেল, এখন আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য অ্যাডোবি ইমেজ রেডিতে গেলাম, গিয়া ফাইলে গিয়া ইম্পোর্টে গিয়া ফোল্ডার স্প্যাম। এখন আমার ডেস্কটপে যে ফোল্ডারটি রেখেছি সেটা ক্লিক করে ওপেন। সবগুলো ছবি চলে আসছে। এখন আমি যদি তুলে দেই তাহলে এভাবে দেখাচ্ছে। এভাবে দেখালে অনেক সময় বোঝা যাবে না, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটু কমায় দেব, যাতে একটু আস্তে আস্তে
ছবিটা মুভ করে, তাহলে বুঝতে সুবিধা হবে, সুন্দর হবে। এখন প্লে দিলে মনে হচ্ছে ব্যক্তিটি হাঁটছে। এখন এটি আমরা জিপ আকারে সেভ করব। জিপ ফাইল আকারে সেভ করার জন্য ফাইলে গিয়ে সেভ অ্যাজ, সেভ অপটিমাইজ অ্যাজ। এখন ডেস্কটপে আমরা একটি রান নামে একটি ফাইল সেভ করলাম। এখন আমরা রান নামে ফাইলটি ওপেন করলে এখানে দেখতে পারবো যে একটি মানুষ হাঁটছে। এটি হলো মেক এ জিপ ফাইল। ওকে, এরপরে আমরা দেখব পূর্বজ্ঞান যাচাই। পূর্বজ্ঞান যাচাইয়ের মধ্যে রয়েছে অ্যাডোবি ফটোশপ ও ইমেজরিটির মধ্যে পার্থক্য কী। অ্যাডোবি ফটোশপ ছবিতে কাজ করার জন্য একটি জনপ্রিয় সফটওয়্যার। সব ধরনের কাজ এর মাধ্যমে করা যায়, এবং ইমেজরিটি হচ্ছে অ্যানিমেশন বা জিপ ফাইল তৈরি করার জন্য একটি সফটওয়্যার। এখন দেখব আমরা একটি ফাইল বা একটি পাতা কীভাবে আড়াআড়ি এবং লম্বালম্বি করা যায়। আমরা স্ক্রিনে যে ছবিটা দেওয়া রয়েছে সেটি যদি আড়াআড়ি লম্বালম্বি করতে চাই, তাহলে কিবোর্ডে অল্টার চেপে দিব আই, তারপর ই, তারপর 9। ছবিটি আড়াআড়ি হয়ে গেছে। পরবর্তী আবার লম্বালম্বি করতে চাইলে আবার কন্ট্রোল আই, ই, 9। সাধারণত 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। আচ্ছা, ওকে। তারপরে দেখব একটি নিজের ছবি কীভাবে 3R করা যায়। প্রথমে একটি নিজের ছবি নিয়ে আসি। আমরা ডেস্কটপ থেকে একটা ছবি নিয়ে আসলাম। ছবি নিয়ে এসে কিবোর্ড থেকে অল্টার আই, তারপরে ওয়াইটে গিয়ে 3.50, হাইটে গিয়ে 5 ইঞ্চি, আর রেজলিউশন 300 দিয়ে ওকে দিলাম। এখন একটি নতুন ফাইল নিয়ে, নতুন একটি পাতা নিয়ে, সেখানে আমরা যদি মুভ টুলের সাহায্যে ক্লিক করে ধরে নিয়ে বসাই দেই, তাহলে এটা একটি 3R ফাইল হয়ে গেল। এই ছিল আজকের মতো ক্লাস। আসসালামু আলাইকুম।